গান গাইছিস যেন কালকে স্কুল বন্ধ দিবে। শোন শোন শোন, যতই গান গায় নাচ, স্কুল আর এখন বন্ধ দিবে না। সব ঠিক আছে পারুল, কিন্তু তুই এই কুমোরের মেয়েটার সাথে কথা বলছিস কোন রুচিতে? দেখতে পাচ্ছিস না ওই গালে কিভাবে মাটি লেগে আছে? আরে মাটি লেগে থাকবে না কেন? ওর বাবা মা তো সারাদিন মাটিতে কাজ করে, আর ওদের বাসায় তো কাদা মাটির অভাব নেই। তা ঠিক, কিন্তু কোথায় কাদা লেগে আছে? একটু মুছে দে তো পারুল, কাদা নিয়ে তো আর স্কুলে যেতে পারবো না। কি যেতে বলছিস রে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? পারুল তুই মুখের কাদা মাটি মুছে দিয়ে হাত নোংরা করবে? তোর এত বড় সাহস, পারুলকে তুই হুকুম করিস? না না কুহু, এভাবে বলিস না। আমি আসলে পারুলকে হুকুম করিনি রে। তোরা তো আমার বন্ধু, তাই পারুলের কাছে একটু সাহায্য চাইলাম। কিসের বন্ধু? আমরা তুই বন্ধু হব মানে কি? তুই কি কোনোভাবে আমাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস নাকি? শোন, আমরা একই ক্লাসে পড়ি বলে যে বন্ধু হয়ে যাব সেটা কিন্তু নয়। তাই ভুলো তুই আমাদের বন্ধু ভাবার চেষ্টাও করবি না। এই চল সবাই। তাড়াতাড়ি কাজ করো টুনি, আজই সব বড় থালা বানানো শেষ করতে হবে যে। দুদিন পর যে প্রধান মশাই সবগুলো থালা নিতে আসবেন। বাহ বাবা বাহ, প্রধান মশাই থালা নিতে আসবে সেটা তোর খুব ভালো করে মনে আছে, কিন্তু আমার যে আজ হাড়ি নিতে আসার কথা সেটা কি তোর মনে নেই টোনা? না না দাদা, খুব ভালো করেই মনে আছে। আর আমি তো তোমার জন্য হাড়িও বানিয়ে রেখেছি। টুনি, ওসব রাখো, যাও ঘর থেকে কবুতর দাদার জন্য হাড়িটা নিয়ে এসো তো। আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন দাদা আপনার হাড়ি। আপনি যেমনটা বলেছিলেন একদম সেই রকম করেই বানিয়েছি। না না টুনি, তুমি কথাটা একদম ঠিক বললে না। যেমনটা বলেছি সেরকম হয়নি, নকশাটা তো নিখুঁত হয়নি, রংটাও তেমন করা হয়নি। যাক, বানাতে যখন বলেছিলাম এই হাড়িটা তো আমাকে নিতেই হবে। এ কি কবুতর দাদা, এটা তুমি কি দিলে? তুমি তো বলেছিলে হাড়িটা বানিয়ে দিলে।